আজকে থেকে শুরু হয়? আজ থেকে শুরু হলো খেলা, শেষ শেষ ফাইনালে শেষ হবে। এই খেলা কি বিধানসভায় চলে দাদা? ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। চলো, ভোটের খেলা আলাদা হবে দাদা? আর ওটা আলাদা খেলা, এটা আলাদা থেকে খেলা। অনুব্রত মণ্ডল খেলবে? বললাম তো, ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। বোলপুরে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগের খেলা। সেই খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। খেলা চলাকালীন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে জানান, বেঙ্গল সুপার লিগের সঙ্গে বিধানসভা নির্বাচনে কোনো তুলনাই চলে না। তিনি বলেন, বিধানসভা ভোটের খেলা আলাদা আর এই খেলা সম্পূর্ণ আলাদা। এই খেলা তো ধরো বীরভূমে কোনো জায়গায় হয় না, এই প্রথম হলো। একটা সুন্দর পরিবেশ এবং এটা একটা বিরাট আশ্চর্য ব্যাপার, যেন সুন্দরভাবে খেলাটা হয় এবং এই পরিবেশটা যেন ঠিক থাকে, এইটাই আশা করি। বীরভূমের টিম খেলছে কিন্তু 100 বার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। খেলা কি আজকে থেকে শুরু তাহলে? খেলা কি আজকে থেকে শুরু হয়? আজ থেকে শুরু হলো খেলা, শেষ শেষ ফাইনালে শেষ হবে। এই খেলা কি বিধানসভায় চলে দাদা? ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। চলো, ভোটের খেলা আলাদা হবে দাদা? আর ওটা আলাদা খেলা, এটা আলাদা থেকে খেলা। অনুব্রত মণ্ডল খেলবে? বললাম তো, ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। অনেকের মতে বিধানসভা নির্বাচনে ভিন্ন ধরনের খেলা হওয়ার ইঙ্গিতই দিয়ে গেলেন বীরভূমের এই তৃণমূল নেতা। তবে আসন্ন নির্বাচনে তিনি নিজে কতটা সক্রিয় ভূমিকা নেবেন এই প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।